এ যেন এক আজব উন্নয়নের শহর। জনদুর্ভোগ কমানোর গ্যারাকলে পদে পদে মৃত্যু ফাঁদ। ৫৫ বছর বয়সী সালেহ আহমেদ থেকে শুরু করে ৬ মাসের শিশু সেহরিশ, বাদ যায় না কেউই। সালেহ আহমেদরা না হয় উন্নয়নের জোয়ারে চরম অবিশ্বাস করে চোখ কান আরেকটু খোলা রেখে সাবধানে চলতে পারতেন, কিন্তু স্পষ্ট মা ডাকতে না পারা কিংবা এখনও যে সেহরিশ হামাগুড়ি দিতে শেখেনি, সে কি করে বাঁচতে পারে এই আজব উন্নয়নের ফাঁদ থেকে? এভাবেই শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবরণবিহীন নালাখালের মৃত্যুকূপে গত ৪ বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। বিভিন্ন গণমাধ্যমে পাওয়া এ তথ্যে স্বজন হারানো দুর্ভাগা পরিবারগুলোকে দুভাগে ভাগ করা যেতে পারে। একদল তারা যারা আপনজনের লাশ খুঁজে পেয়ে শেষ স্মৃতিটুকু ধরে রাখে কবরে, আরেক দল তো আরও দুর্ভাগা, ৪ বছরের মৃত্যুর রেকর্ডে ২ জনের মরদেহের খোঁজ মেলেনি আজও। চট্টগ্রামে খালনালায় পড়ে বেঘোরে মৃত্যু বা নিখোঁজের সঠিক তালিকা নেই কোনো সংস্থার কাছে। তবে শুধুমাত্র গত ৪ বছরে গণমাধ্যমের তথ্য বলছে এ তালিকা যথেষ্ট লম্বা। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে বৃষ্টির মধ্যে খোলা নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও তার মরদেহের খোঁজ মেলেনি আর কখনোই। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরিন মাহবুব সাদিয়া। এই দুই মৃত্যুর পর খাল নালার দুপাশে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি উন্মুক্ত নালাগুলোতে সংস্কারের দাবি ওঠে বেশ জোরালোভাবে। এতে করে সিটি কর্পোরেশন সিডিএর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেলেও যেই লাউ সেই কধু, বাস্তবে রূপ পায়নি নালার পাশে বেষ্টনী দেওয়ার কার্যক্রম। পরের বছর ২০২২ ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। ৩ দিন পর মুরাদপুর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরের বছরের ২৮ আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় ১.৫ বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাত। নিখোঁজের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবার এলো ২০২৪ সালের জুন মাস। আগ্রাবাদের গোসাইলডাঙ্গা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় ৭ বছরের শিশু সাদিউল ইসলাম। পরদিন নাসির খাল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। চট্টগ্রামে প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমের জানান দেয় নালায় পড়ে মৃত্যু। এবছরও এর ব্যতিক্রম হবে কেন? তবে এবার ঝরল সবচেয়ে কম বয়সের একটি ফুল। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের চকবাজার এলাকায় অটোরিকশা উল্টে নালায় পড়ে যায় ৬ মাসের শিশুসহ এক মা বেঁচে ফিরলেও নিখোঁজ ছিল ৬ মাসের সেহরিশ। শনিবার সকালে তার লাশ আটকে রইল চাতকাই খালে। সেই খালের পার্শ্ববর্তী রাস্তা ধরে একটু সামনে গেলেই ওই শিশুর বাসা। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা নিরসনে ১৬,৭৭১ কোটি টাকার ৪টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোতে খাল পুনর্খনন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রেগুলেটর স্থাপন এবং সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের আওতায় থাকা খাল নালা দীর্ঘদিন ধরে পড়ে আছে উন্মুক্ত অবস্থায়, যে কারণে বছরের পর বছর দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথ চলতি মানুষ। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।